ইনফিনিক্সের জিটি সিরিজের প্রত্যেকটি স্মার্টফোনে কিন্তু গেমিং সেন্ট্রিক স্মার্টফোনও হয়ে থাকে। এর ধারাবাহিকতা ইনফিনিক্স এবার নিয়ে আসলো আমাদের মাঝে ইনফিনিক্স জিটি 50 প্রো স্মার্টফোনটা। এন্ড এই ফোনটাতে মারাত্মক সব ফিচার্স এন্ড কনফিগারেশন ইউজ করা হয়েছে, জানতে পারলে কিন্তু আপনিও আমার মতো অবাক হয়ে যাবেন। ফোনটাতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চি সাইজের ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড প্যানেল, সঙ্গে থাকছে 144 হার্টজ এটি রিফ্রেশের সুবিধা, মিডিয়াটেক ডাইমেনসিটি 8400 আলটিমেট এটি মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট, সামনে পেছনে উভয় সাইডে ব্যবহার করা হয়েছে 4K রেজলিউশনের ক্যামেরা সুবিধা, 6500 mAh বিশাল ব্যাটারির সঙ্গে থাকছে 45 ওয়াট চার্জিং সুবিধা, সঙ্গে কিন্তু 30 ওয়াট ওয়্যারলেস চার্জিং সুবিধা পাচ্ছেন। আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো ইনফিনিক্স জিটি 50 প্রো স্মার্টফোনটা এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে, ফোনটার প্রাইস কত, ফোনটার ক্যামেরা এবং গেমিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ওয়াচ করবেন সম্পূর্ণ। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল সেট করে দিবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দেই আমাদের আজকের ভিডিও। ফার্স্ট অফ অল স্মার্টফোনটার ডিজাইন এন্ড লুকস এর কথা বলতে গেলে স্মার্টফোনটার ব্যাক সাইডে কিন্তু সত্যি প্রিমিয়াম ডিজাইন রাখার চেষ্টা করেছে, অনেকটা গেমিং ফিল আসে এবং ফ্রন্টে ব্যবহার করা হয়েছে মিডল পাঞ্চল ক্যামেরা, ডিসপ্লে চিন বেজেল এরিয়াগুলো একদমই নেই বললে চলে, একদমই সুপার ন্যারেটিভ রাখার চেষ্টা করেছে। হাতে নিলে অনেকটা প্রিমিয়াম ফিল পাওয়া যায়। গেমিং সেন্ট্রিক স্মার্টফোন বুঝতেই পারছেন, ডিজাইনটা কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক ভালো লেগেছে। ফোনটার ওজন রাখা হয়েছে 198 গ্রাম, 8.2 মিলিমিটার এর থিকনেস রাখা হয়েছে। বিল্ড কোয়ালিটি পুরাই প্লাস্টিক, ফ্রেম এন্ড ব্যাক সাইডের প্লাস্টিকে থাকছে। IP64 রেটিং থাকছে স্মার্টফোনটাতে, মানে টুকটাক বৃষ্টি ছিটে ফোটে স্মার্টফোনটা মোটামুটি ভালো মতো প্রোটেক্ট করতে পারবে। তবে বেশি পানির সংস্পর্শে নিয়ে যাওয়া বা আন্ডার ওয়াটার ফটোগ্রাফি এই ধরনের কোনো প্রকার সুযোগ সুবিধা স্মার্টফোনতে একদমই থাকছে না, অতএব বেশি পানি থেকে ফোনটিকে আপনাকে সাবধানে রাখতে হবে। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চি সাইজের ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড প্যানেল, সঙ্গে থাকছে 144 হার্টজ এটি রিফ্রেশ রেট সুবিধা, 4500 নিটস পিক ব্রাইটনেস এখানে ইউজ করা হয়েছে এবং এই ডিসপ্লেকে প্রোটেকশন করবে কোর্নিং গোরিলা গ্লাস 7 আয়ার প্রোটেকশন। ফুল এইচডি প্লাস দিয়েছে, বুঝতে পারছেন আউটডোরে ডিরেক্ট সানলাইটে ফোনটিকে ব্যবহার করার সময় কিন্তু কোনো প্রকার শার্পনেস বা ব্রাইটনেস জনিত কোনো প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হবে না স্মার্টফোনটিকে ব্যবহার করার সময়। পাশাপাশি 144 হার্টজের রিফ্রেশে দেওয়াতে স্মার্টফোনটিকে আপনি স্মুথলি কিন্তু ব্যবহার করতে পারবেন। ডিসপ্লে কালার কোয়ালিটি, ভিউইং অ্যাঙ্গেল হবে যথেষ্ট ভালো, মানে আপনি মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স করে কিংবা গেমিং করে অনেক বেশি মজা পাবেন, কারণ এখানে কিন্তু ইউজ করা হয়েছে অ্যামোলেড ডিসপ্লে। স্মার্টফোনের ডিসপ্লে কোয়ালিটি নিয়ে আপনার কোনো কমপ্লেইন থাকবে না, মোটামুটি এভারেজ মনে হচ্ছে ডিসপ্লে আমার কাছে। অবশ্যই পারফরমেন্স সেকশনে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 16 এর সুবিধা, আপ টু 3 মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেডের সুবিধা পাচ্ছেন। XOS 16 ইউজ করা হয়েছে এখানে। মিডিয়াটেক ডাইমেনসিটি 8400 আলটিমেট এটি মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট এখানে ব্যবহার করা হয়েছে, যেটা 4nm আর্কিটেকচার বিল্ড করা এবং জিপি হচ্ছে মালে G720। মিডিয়াটেক ডাইমেনসিটি 8400 আলটিমেট এটা কিন্তু একদম পাওয়ারফুল একটা চিপসেট, আপনারা অনেকে জানেন। আপনি একদম অনায়াসে কিন্তু বাটা স্মুথলি পাবজি ফ্রি ফায়ার রান করতে পারবেন স্মার্টফোনটা দিয়ে। পাশাপাশি ডেইলি টাস্কিং, মাল্টিটাস্কিং সহ অনেকগুলো অ্যাপস একসঙ্গে রান করা, মাল্টিটাস্কিং করা, ভারী ভারী কাজগুলো করা একদম স্মুথলি করতে পারবেন স্মার্টফোনটা দিয়ে কোনো প্রকার হ্যাং ল্যাগ ছাড়াই। আর যেহেতু এখানে অ্যান্ড্রয়েড 16 এর সাথে 3টা মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেড সুবিধা পাচ্ছেন, তো সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার ইউআই এর জন্য প্রবলেম আপনাকে ফেস করতে হবে না স্মার্টফোনকে ব্যবহার করার সময়। গেমিং সেন্ট্রিক স্মার্টফোন বুঝতে পারছেন, সেই লেভেল পারফরমেন্স পাবেন স্মার্টফোনটাতে। স্মার্টফোন ক্যামেরাতে ইউজ করা হয়েছে ব্যাক সাইড মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেল একটি আল্ট্রা শুটার ইউজ করা হয়েছে। ফ্রন্ট ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটার ব্যাক ক্যামেরাতে আপনি সর্বোচ্চ 4K তে 60 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরাতে সর্বোচ্চ 4K তে 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এন্ড ডেলাইট কন্ডিশনে স্মার্টফোনটা ছবির কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন, স্মার্টফোনটা কিন্তু ছবির কোয়ালিটি একদম এভারেজ বলবো আমি। ডেলাইট কন্ডিশনে স্মার্টফোনটা মোটামুটি ভালোই ছবি ক্যাপচার করতে পারে। এছাড়া ফোনটাতে ব্যবহার করা হয়েছে লাউড স্পিকার উইথ স্টোরি স্পিকার উইথ ডলবি অ্যাটমস, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটি অনুপস্থিত রয়েছে, NFC সুবিধা পাচ্ছেন, ইনভার্টেড পোর্টের সুবিধা পাচ্ছেন এবং আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের সুবিধা পাচ্ছেন স্মার্টফোনটাতে। তো অ্যাটলাস ফোনটার ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটার ব্যাটারিতে ইউজ করা হয়েছে 6150 mAh এটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ অথবা 6500 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ এখানে দেওয়া হবে। সাথে থাকবে 45 ওয়াট চার্জিং সুবিধা, সাথে কিন্তু আবার 30 ওয়াট ওয়্যারলেস চার্জিং সুবিধা পাচ্ছেন, 10 ওয়াট রিভার্স ওয়্যার্ড এবং 5 ওয়াট রিভার্স ওয়্যারলেস, সাথে থাকছে বাইপাস চার্জিং সুবিধা, মানে আপনি ওয়্যারলেসলি স্মার্টফোনটাকে কিন্তু চার্জিং বাইপাস করতে পারবেন, হুইচ ইজ রিয়েলি গুড। তো ব্যাটারি ব্যাকআপ অবশ্যই ভালো পাবেন স্মার্টফোনটা থেকে, মানে গেমিং করতে গেলে তো ব্যাটারি ব্যাকআপ একটু ভালো প্রয়োজন হবেই। তো সেই দিক দিয়ে কিন্তু অবশ্যই পারফেক্ট একটি প্যাকেজ বলবো আমি Realme GT 50 Pro স্মার্টফোনটাতে কিন্তু মোটামুটি এভারেজ লেভেলে ভালো ক্যামেরাও রয়েছে, ভালো গেমিং পারফরমেন্স রয়েছে, মানে পারফেক্ট একটি গোছানো প্যাকেজ আমি বলবো। তো ওভারঅল সব মিলে কিন্তু পার্সোনালি আমার কাছে স্মার্টফোনটা স্পেকস এন্ড কনফিগারেশন কিন্তু ভালো লেগেছে। এখন দেখার বিষয় যে আসলে স্মার্টফোনটা বাংলাদেশে কবে লঞ্চ হয় এবং কত প্রাইস পয়েন্টে লঞ্চ হয়। তবে স্মার্টফোন এক্সপেকটেশন প্রাইসটা হচ্ছে 35 থেকে 40,000 টাকার প্রাইস পয়েন্টের মধ্যেই থাকবে এমনটাই জানা গেছে। এখন দেখা যাক যে আসলে কত প্রাইস পয়েন্টে স্মার্টফোনটা বাংলাদেশে লঞ্চ হয়। তো কেমন লাগলো আপনাদের কাছে এই প্রাইস পয়েন্টে স্মার্টফোনটা অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।